আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি অনেক কষ্ট নিয়ে আজকে আপনাদের মধ্যে কিছু কথা বলার জন্যই আসলাম। আপনারা জানেন, আমার এই চ্যানেলে যারা ভিডিও দেখেন, এই ভিডিওতে দেখছেন আপনারা যে অসহায় এতিম, অসহায় প্রতিবন্ধী, বিধবা, এই গরিব দোস্তদের ভিডিও নিয়েই আমার এই চ্যানেলটা করার চিন্তা ভাবনা করতেছি। তো সবচাইতে বড় কষ্টের বিষয় কি জানেন? সবচাইতে বড় কষ্টের বিষয়, আমরা যখন ভিডিও করতে যাই তখন যদি সাইড থেকে কেউ উস্কানিমূলক কথাবার্তা বলে, মনটা অনেক খারাপ হয়। আর এই খারাপ হওয়ার বিষয়টা নিয়েই আজকে আমি আপনাদের মধ্যে দুটো একটা কথা না বলে থাকতে পারতেছি না। অনেক কষ্ট। সেই কষ্টটা কি, আমি বেশ কিছুদিন আগে একটা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখতেছিলাম বৃষ্টি। আর এই বৃষ্টির সময় একটা কুঁড়ে ঘর, মানে বেড়া দিয়ে বাড়িটা তৈরি করা, মানে বেড়াটাও মধ্যে মধ্যে ভাঙ্গা, উপরে টিন দিয়ে ছাউনি করা আছে, পানি পড়তেছে। তো এই বাড়ির যে লোকজন, তারা সবাই মানে কাঁটা বালিশ যা কিছু আছে সব কিছু গুছায় নিয়ে এক জায়গায় বসে আছে। এটা দেখে আমার কাছে খুব খারাপ লাগলো। তো আমি মনে মনে ভাবলাম এই বাড়ির একটা ভিডিও আমি আমার ইউটিউবে ছাড়বো। তার কয়েকদিন পরে আমি সেখানে গেলাম। যাওয়ার পরে আমি তাদের ভিডিওটা করলাম, বা ওই বাড়িতে যে মহিলা ছিল ওই মহিলার কাছ থেকে কিছু কথাবার্তা শুনলাম, সেগুলো আমি ভিডিওর মধ্যে দিলাম। আর এই ভিডিও যখন করতেছিলাম, এই যে দেখেন, মানবিক কাজ করতে যাও কত বাধা। ভিডিও যখন করতেছিলাম তখন পাশের থেকেই লোকজন, কেউ কেউ, সবাই না, কেউ, বেশিরভাগ লোকটাই ভালো বলছে, কিন্তু কেউ কেউ বলতেছে এটা একটা ব্যবসা, ব্যবসা করার জন্য আসছে। আচ্ছা, আপনারাই বলেন, ব্যবসা তো মানুষ করবেই, ব্যবসাতে লাভও করতে হবে, এবং যারা কাস্টমার তাদেরকেও তো ঠকানো যাবে না, এটাই তো ব্যবসার মূল উদ্দেশ্য। তা আমি যেই বাড়িতে গেছি, যেই বাড়ির মহিলার সাথে কথা বলতেছি, তাকে সান্ত্বনা দিতে যাওয়ার পরেও যদি এরকম ধরনের কথা শুনতে হয়, আচ্ছা যাক, সে কথা থাক। ভিডিওটা করে নিয়ে আসলাম, করে আনার পরে আমার ইউটিউবে ছেড়ে দিলাম। আর আমি আমার সাধ্য মতো যা দেওয়ার সেটা আমি গোপনভাবেই দিয়ে আসলাম। কিন্তু পরবর্তীতে এই ভিডিওটা দেখতেছে দেখতেছে, দিনের দিন ভিউ হচ্ছে, মানুষ দেখতেছে। তো বাংলাদেশের কিছু লোক সৌদিতে থাকে, তারা সৌদিতেই একটা সংগঠন তৈরি করছে, বাংলাদেশে সংগঠন তৈরি করছে, কিন্তু সৌদি থেকে সেটা তারা পরিচালনা করে। সংগঠন সংগঠনটির নাম হচ্ছে প্রবাসী হেল্পফুল ফজল ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের সভাপতি উনি আমাকে কল দেন, কল দিয়ে জিজ্ঞাসা করলেন আসলে অবস্থান কী। তো আমি যেটা ভিডিওতে বললাম, ভিডিওতে যেটা দেখছো সেটাই। সেই অনুযায়ী তারা ওই মুহূর্তে আমার কাছে 2000 টাকা বিকাশ করে পাঠায়। তখন আমি পরের দিনই ওই টাকা নিয়ে ওই বাড়িতে গেলাম। যাওয়ার পরে টাকাটা যখন আমি বিভিন্ন কথাবার্তা শুনলাম, শোনার পরে টাকাটা যখন দিলাম, তখনও মানুষের ওই আগের বারে ভিডিও করতে যারা যে ধরনের কথা বলছে, সেই দিনও ওই মানুষগুলাই আবার কথা বলতেছে। দেখেন মানুষের বিবেক কোথায়। আমি 2000 টাকা যখন ওই মহিলার হাতে দিলাম, মহিলাটার কান্দন, মানে কাঁদতে কাঁদতে অবস্থান খারাপ। আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কি এই টাকা পেয়ে খুশি না অখুশি, আপনি কাঁদতেছেন কেন? তো বলতেছে আমি খুশিতে কাঁদতেছি। কান্নার কি আছে, 2000 টাকা এটা তো অনেক বেশি টাকা না। তখন সে বলল যে দেখেন ভাই, আমার পৃথিবীতে মানুষ মানুষের উপকার করে, আমার উপকার অনেকেই করছে, কিন্তু আজকে যে আপনি যে 2000 টাকা দিয়ে যে উপকার করলেন, এই উপকারের কথা কোনো দিন ভোলার মতো নয়। আমি কই তার কারণ, এর কি কারণ হতে পারে? তখন সে বলল যে কালকে থেকে আমার বাড়ির চাউল নাই। আমরা তো বাঙালি, ভাতে মাছে বাঙালি, তো ভাত না খেতে পারলে তো আমাদের শারীরিক শক্তি থাকবে না, বা আমরা শারীরিক শক্তি না থাকলে কোনো কাজে কামে অংশগ্রহণ করতে পারবো না, আমাদের সংসার চলবে না। তো যাক, কাল থেকে আমাদের বাড়িতে চাউল নাই, পাশের বাড়ির থেকে আমি একটু চাউল হাওলাত করে নিয়ে এসে আমরা রান্না করে খাইছি।
আর আজকে যে আপনি টাকা দিলেন, এই টাকা নিয়ে আমাদের প্রথম কাজ হবে যে আমরা হাটে যাব বা বাজারে যাব, যে চাউল কিনে আনবো, ভাত খাবো। তাহলে এর চাইতে উপকার আর কি হতে পারে? এই উপকারের কথা শুনে তার কান্দন দেখে আমারও কিন্তু চোখে জল চলে আসলো, আমিও কাঁদতেছিলাম। তারপরও ওই যারা উস্কানিমূলক কথা বলে যে এটা একটা ব্যবসা, আসলে ব্যবসাও যে আগেও বললাম, ব্যবসা যারা ব্যবসা করে তাদের লাভটাও দেখতে হবে, যারা কাস্টমার তাদের বিষয়টাও দেখতে হবে, কারণ কাস্টমারকেও তো ঠকানো যাবে না, তাদেরকে ঠকালে তো ব্যবসা, এটা তো ব্যবসা হলো না। তো যার জন্যে যারা এই মানবিক কাজে বাধা দেন, মানবিক কাজে যারা সহযোগিতা করতে পারেন না, তারা সহযোগিতা করতে পারেন না ঠিক আছে, কিন্তু অন্তত মন থেকে তো ভালোবাসেন যে লোকটার উপকার, এই লোকটা ওই লোকটার উপকার করলো, যার কাজটা ভালো করছে। তো আসেন আমরা সবাই মিলে যে যেখান থেকে যেভাবে পারি, গরিব দুস্থ অসহায় প্রতিবন্ধী। আচ্ছা দেখেন, কিছুদিন আগে একটা এতিম অসহায় একটা বাচ্চাকে আমি সহযোগিতা করেছিলাম, এটা নিয়েও অনেক কথা হয়েছে। তো যাক, ওটা বিষয় নিয়ে পরে হয়তো আপনাদেরকে আর এক সময় যদি এরকম পরিবেশ আসে কিছু বলবো। তো অন্তত আমি যে এই গরিব, সাধারণ গরিব বা দুস্থ, বিধবা, একটা মহিলা স্বামী মারা গেছে, দুটা মেয়ে আছে, যে কিছুদিন আগে আমাদের পাশের গ্রামেরই একটা লোক মারা গেছে, তার দুইটা মেয়ে, একটাকে বিয়ে দেওয়ার উপযুক্ত আর একটা ক্লাস 6-7-এ পড়তেছে, গরিব পরিবার। এখন এই যে মহিলা দুইটা মেয়ে নিয়ে কীভাবে চলবে? বর্তমান তো দেশের পরিস্থিতি জানেন, যদি ছেলে হতো একটা কর্মে লাগাই দিত, কিন্তু ওই মেয়েকে তো কোনো কর্মে লাগাই দেওয়ার মতো পরিবেশ নয়। আবার মেয়েটাও মোটামুটি শিক্ষিত, এখন এই মেয়ের লেখাপড়া তো চালাতে হবে। তো এই যে এই ধরনের বিধবা, প্রতিবন্ধী, অসহায়, এতিম, এই যে এই লোকগুলার সহযোগিতায় আমরা সবাই পাশে থাকব, এই উদ্দেশ্যেই আমার এই চ্যানেলটা। তো আপনারা যদি মনে করেন যে আমার মাধ্যমে, যদি আপনারা কেউ এরকম চান যে আমার মাধ্যম দিয়ে আপনারা সহযোগিতা করবেন, আপনাদের ক্যাশ টাকা দিতে হবে এমন না, আপনারা মন থেকে দোয়া করবেন, পারলে আমার ভিডিও দেখবেন, তাহলেই আপনাদের সহযোগিতা করা হবে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং সবাই একটু সাপোর্ট দিবেন, তাহলেই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। এই বলেই আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।